একেবারে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, ধর্মতলায় যে আগে যেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে আশা কর্মীদের, তাদের 8 দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেখানের এই মুহূর্তের কি পরিস্থিতি, কারণ এরপর আশা কর্মীরা তারা কি করবেন কি জানা যাচ্ছে। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আন্দোলন কর্মী ছুরি নিয়ে দড়ি কাটার চেষ্টা করছিলেন, সেই ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ। আশা কর্মী তিনি কিন্তু পরিষ্কার বলছেন এটা দিয়ে কোনো কিছু কাটমাট করা যায় না, কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে যে ছুরি ব্যবহার করা হচ্ছে, বেআইনিভাবে কাজ করা হচ্ছে। সেই অ্যানাউন্সমেন্ট কিন্তু পুলিশের তরফে যেমন একদিকে করা হচ্ছে, আরেকদিকে যেমন এক আশা কর্মী তিনি কিন্তু হাতে ছুরি নিয়ে সেটাকে বোঝার চেষ্টা করছেন যে সেটা কিন্তু কোনোভাবে কাউকে আঘাত করার জন্য নয়, এটা দিয়ে কোনোভাবে কাটমাট করা যাবে না, এই ছুরিকে বাজেয়াপ্ত করা হচ্ছে। একবার দেখাবেন দিদি, স্যার ম্যাম, ছুরি ব্যবহার করা হচ্ছে। আমি দেখলাম এখানে ছুরি ইউজ হয়েছে, একবার দেখে কি ম্যাটার আছে। এটা দিয়ে কি কাউকে আঘাত করার জন্য না কিসের জন্য? দেখুন, আমি মিছিলটাকে ধর্মতলা থেকে হাঁটিয়ে আমি হক স্ট্রিটে এখন মিলিয়েছি। আমি জাস্ট এখানে এসেছি, আমি জানি না, আমি খোঁজ নিয়ে বলবো। আমি জাস্ট এসেছি, আমি খোঁজ নিই তারপর বলছি। একটি ছুরি ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফে বাজেয়াপ্ত করা হলো। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে একজন কর্মী তিনি এটি হাতে ছুরি নিয়েছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এই যে দড়ি যেটা রয়েছে ব্যারিকেডের দড়ি, সেই দড়ি কার্যত কাটা হচ্ছিল এবং বারবার পুলিশের তরফে বলা হচ্ছিল যে ব্লেড বা ছুরি ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখা যায় যে একজন আশাকর্মী তিনি সেই ছুরিটিকে দেখান এবং সেটা দেখানোর পর কিন্তু পুলিশের তরফে বারবার অ্যানাউন্স করা হয় যে ছুরি ব্যবহার করবেন না, এবং সেই ছুরি কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং যেটা ডিসি সেন্ট্রাল বললেন যে তিনি সবে মাত্র এসেছেন, গোটা বিষয়টি তিনি দেখছেন এবং তারপরেই এই বিষয়ে কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটা নিয়ে তিনি ভাববেন। তবে ছুরিটিকে কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, যেটা আমরা দেখলাম ডিসি সেন্ট্রালের তরফে তিনি যেটা বক্তব্য রাখলেন। এখন দেখার যে এই যে তুমি ব্যারিকেড দেখতে পাচ্ছ তার সামনে ফের তারা বসে পড়েছেন, যে ছবি আমরা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম দর্শকদেরকে, কিন্তু আচমকাই সেই পরিস্থিতির কিছুটা বদল হয়। তারা ফুটপাতের অংশ থেকে ঢোকার চেষ্টা করেন, ফের তারা সেখানে বসে পড়েন এবং পুলিশের তরফে বারবার বলা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা বারবার তাদের তরফে খুলে দিতে বলা হচ্ছে। তার কারণ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে সেন্ট্রাল কলকাতার সাথে শিয়ালদাকে কানেক্ট করার যে অন্যতম রাস্তা এই এসএন ব্যানার্জি তা বন্ধ রয়েছে। যদিও আন্দোলনকারীরা তারা কিন্তু রাস্তা একেবারে ছাড়তে চাইছেন না। তাদের বক্তব্য যতক্ষণ না তারা আশ্বাস পাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে নড়বেন না। ফলত এই মুহূর্তে দেখার যে এখানে এই যে আন্দোলন যেটা চলছে সেটা আর কতক্ষণ চলার। I will definitely look into it. I heard it from the press media only. I was not here. I was looking at some other incident related to this particular deputation program. You have told me, I will definitely look into it. এটা নিয়ে আমার কাছে কোনো ইনপুট নেই এখন। এই মুহূর্তে আন্দোলন ওরা এখানে চলে এসেছে বলে ওদের আটকানো হয়েছে। সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। 2 ঘন্টার খুব গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রয়েছে, কি কর্মসূচি রয়েছে? দেখুন, এখন এখানে 2500 মহিলা চলে এসছেন, এনাদেরকে তো আমি দড়িনা বা ধর্মতলায় বসতে দিতে পারি না, না হলে ট্রাফিক ফুললি অবস্ট্রাক্টেড হয়ে যাবে। ওনারা বসেছেন, ওনারা কাউকে ডেপুটেশন দেবেন বলে এখনো আমাদের বলেননি। যদি বলেন উই উইল ট্রাই টু ফ্যাসিলিটেট। এছাড়া ট্রাফিক বন্ধ আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ওনারাই বন্ধ করে রেখেছেন, আমাদের কাছে কোনো কর্মসূচি ছিল না। দেখা যাচ্ছে যে যেটা পরিষ্কার বললেন ডিসি সেন্ট্রাল যে আপাতত তাদের তরফে যোগাযোগ করা হয়নি যে কাউকে তারা ডেপুটেশন দিতে চান কিনা। যদি তারা ডেপুটেশন দিতে চান তাহলে সেক্ষেত্রে তারা অ্যাসিস্ট করবেন, তারা তাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে যে একটি ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে আন্দোলন কর্মীদের কাছ থেকে, এবং সেই ছুরি কিন্তু আন্দোলন কর্মীরা যেটা বলার চেষ্টা করলেন যে কাউকে আঘাত করার জন্য নয়, শুধুমাত্র একটা দড়ি কাটার জন্য ব্যবহার করা ছিল। সেই ছুরিটিকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ডিসি সেন্ট্রালের তরফে বিপুল পরিমাণ পুলিশ ফোর্স কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে মোতায়েন করা হয়েছে। এবং অবশ্যই এসএন ব্যানার্জির মতন এত গুরুত্বপূর্ণ রাস্তা প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তা আপাতত বন্ধ। একদম সুকান্ত, এসএন ব্যানার্জির মতো রাস্তা 2 ঘন্টা ধরে কার্যত বন্ধ হয়ে রয়েছে, স্তব্ধ হয়ে রয়েছে। আশা কর্মীরা তারা সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের এই কর্মসূচি আগে ছিল না, যেরকম পুলিশের তরফে জানানো হচ্ছে। হঠাৎ করেই তারা এখানে প্রায় কয়েক হাজার আশা কর্মী তারা এখানে এসে পৌঁছন, ব্যারিকেড করে পুলিশের তরফে আটকে দেওয়া হয়েছে। যদি সুকান্ত একবার আশা কর্মীদের কাছে যাওয়া যায় যে এরপর তারা কি করবেন, কি ভাবছেন, যদি যাওয়া সম্ভব হয় সুকান্ত?
দেখো এই মুহূর্তে ব্যারিকেডের ওপারে তারা রয়েছেন, তোমাকে দেখানোর চেষ্টা করব পুরোপুরি কিন্তু ব্যারিকেড দিয়ে জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি তাদের সাথে কথা বলতে পারছি না, তবে তারা যেটা অ্যানাউন্সমেন্ট করছেন যে যতক্ষণ না তাদেরকে আশ্বাস তারা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা ছেড়ে উঠবেন না, এবং এই বক্তব্য তারা বারবার বলছেন যে আজকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই জায়গা থেকে তাদেরকে যেতে দেওয়া হয়নি, তাই তারা আপাতত রাস্তা ছাড়বে না। কি বলছে শুনে নেব আমরা। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমরা কোনোদিন এই পথটা স্বীকার করব না। আমরা যত কষ্টই হোক, আজ 1 মাস হলো আমরা কর্মবিরতিতে রয়েছি। আমরা অনেক কিছু সহ্য করে আজ এখানে এসেছিলাম যে আজকে আমরা কিছু সুফল পাবো, কিছু ভালো শুনবো, কিন্তু রাতের মধ্যে আমাদের এই বিভীষিকাময় রাত আমরা কোনো দিন ভুলবো না। এটা আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা তো নিজেরা আসতে চাইনি, স্বাস্থ্য ভবন আমাদেরকে আজকে আসতে বলেছিলেন, তাই আমরা এখানে এসেছি। কিন্তু সেই আশাটাকে এত কষ্টকর এবং এত ভয়ঙ্কর করে তুললো, যেটা আমাদের ইতিহাসের খাতায় লেখা থাকবে, আমাদের জীবনে মনে থাকবে, কোনোদিন আমরা সেটা ভুলবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। পরিষ্কার তুমি শুনলে তারা যেটা বলছেন যে গতকাল রাতের থেকে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, প্রথমে জিআরপি, পরবর্তীকালে বিধাননগর কমিশনারেট এবং কলকাতা পুলিশের তরফে সেই হ্যারাসমেন্ট বা সেই হেনস্থা তারা কিন্তু সেভাবে দেখছেন না, এবং তারা অবশ্যই এই গোটা বিষয়টি নিয়ে যতক্ষণ না তাদের নেতৃত্বের তরফে কোনো রকম ইনস্ট্রাকশন আসছে ফার্দার, ততক্ষণ তারা কিন্তু এখানে রাস্তা অবরোধ করবেন, এবং স্পষ্টত তারা বলছেন যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যতক্ষণ না আশ্বাস মিলছে তারা কিন্তু রাস্তা ছাড়বেন না। গত 7 তারিখে তাদের আজকে যে ঘোষিত যে বৈঠক ছিল, সেই বৈঠকে তাদেরকে যেতে কেন দেওয়া হলো না, কেন প্রতারণা করা হলো, সেই বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন, এবং কয়েক হাজার আশাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এসএন ব্যানার্জি ধরে গোটা রাস্তাতে তারা বসে পড়েছেন। কখনো সেই আন্দোলন, কখনো তারা উগ্রতার পর্যায়ে নিয়ে যাচ্ছেন, কখনো তারা ব্যারিকেড ভাঙছেন, আবার কখনো তারা শান্ত থাকছেন। সব মিলে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি কার্যত বলা যায় ধর্মতলায়, এবং ব্যারিকেডের যে পারে আমরা এই মুহূর্তে রয়েছি, ত্রিস্তরীয় সেই ব্যারিকেড করা হয়েছে। ডিসি সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা এখানে রয়েছেন, এবং বিপুল পরিমাণ ফোর্স এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফে আলাদা করে ছবি করা হচ্ছে আন্দোলনকারীদের, যাতে তাদের যে অ্যাক্ট, তাদের যে কর্মকাণ্ড, সেটাকে তারা ক্যাপচার করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে যে ছবি দেখালাম, একটি ছুরি উদ্ধার করা হয়েছে আন্দোলন কর্মীদের কাছ থেকে। পুলিশের তরফে বক্তব্য, এটা নিয়ে আঘাত করার চেষ্টা হচ্ছিল, যদি আন্দোলন কর্মী তিনি কিন্তু বলেন যে কাউকে আঘাত করার জন্য নয়, সেটি দিয়ে কিছু দড়ি কাটার জন্য তিনি ব্যবহার করছিলেন, এবং সেই ছুরিটিকে কিন্তু কার্যত শেষমেশ বাজেয়াপ্তও করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।